ডটাটা জল হয়ে গেছে না কামড়াস না আর কামড়াস না আরে দাও পেন কামড়ে কি আমরা আবার আসপানি শোনো। হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা আমার জন্য অনেক অনেক হ্যাপি, সব দিক দিয়ে খুশি, তার মধ্যে আমার একটু দুঃখ থেকেই যাচ্ছে। আজকে আমরা বাড়ি ছেড়ে চলে আসছি, তোমাদের বলছিলাম যে আমরা কলকাতায় চলে যাচ্ছি। তো চিকু দেখো কিছুতেই আমাকে ছাড়ছে না, মানে ও এটা রেখে দিচ্ছে, ও টেনে ওটা রেখে দিচ্ছে। তো তারপরেই আমি ওকে বুঝিয়ে শুনিয়ে রেখে চলে আসলাম। বাড়ির থেকে বেরোনোর সময় মনটা খুব খারাপ লাগছিল, সবাইকে দেখে খুব কষ্টও লাগছিল যে আমরা অনেকটা দূরে চলে যাচ্ছি, আমাদের এখানে আসতে প্রায় হাফ দুপুর লেগেই যায়। তো সেই জন্য মনটা খুব খারাপ লাগছিল। আগে যেরকম কাছাকাছি ছিলাম, এখান থেকে দৌড় দিয়ে ওখানে যাচ্ছিলাম, তো সেইটার জন্য খুব মন খারাপ লাগছিল। তো যাই হোক, কিছু তো করার নেই, নিজেদের একটা আলাদা সংসার থাকে যার যার। তো আমরা বলতে বলতে কথা দেখো ঠাকুরনগর চলে এসেছি। ঠাকুরনগরে এসে বসেছিল মা বাবা দুজনাই, আর আরাধ্যার পাপা হয়তো শিয়ালদা পর্যন্ত আসতে পারে আমাদের নিতে। তো এখানে এসে মা ভাত নিয়ে এসেছিলো বাড়ির থেকে, আরাধ্যাকে সেই বসে বসে খাওয়াচ্ছিল। আর আমি এখন ট্রেন আসবে, ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন আসলেই আমরা ডাইরেক্ট একদম পুরো শিয়ালদা চলে যাব, তারপরে ওখান থেকে আবার ট্রেন, তারপরে আবার বাস গাড়ি, মানে অনেক জার্নি আছে। মানে বলছি তো একটু আধটু রাস্তা নয়, প্রায় 3 থেকে 4 ঘন্টার রাস্তা। তো সেই জন্য বাবা মাকে বললাম যে তোমরা চলো আমাদের সাথে, একদম ব্যাগ ট্যাগগুলো ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবা, না হলে আমরা পারবো না এত ব্যাগ নিয়ে কোনো কথায়। এসে আমরা বসেছিলাম শিয়ালদা স্টেশনে, আরাধ্যার পাপা আসার কথা ছিল, তো ও আসবে কখন সেই যে অপেক্ষা করে আমরা সবাই মিলে এখানে বসে আছি ব্যাগপত্র নিয়ে, আমি বাবা মা সবাই। তো আরাধ্যাও খুব দুষ্টুমি করছিল, বাবা একটুখানি শোবে মানে ঘুমাবে বলে একটুখানি শুয়েছে, তার মধ্যে ঘাড়ের উপরে উঠে খুব বিরক্ত করছিল। তারপরে দেখো বসে বসে আমরা এখানে সবাই মিলে চিল করছিলাম একটু। আরাধ্যার পাপা আর আসলো না, আমি ফোন করে আমাদের বলে দিল যে তোমরা চলে আসো ট্রেনে করে, আমি এখান থেকে তোমাদের নামিয়ে নেব। আমরা ওই যে লাইনে যেতে হবে আমরা সেই লাইনের ট্রেনে আছি এখন। ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম, এর মধ্যে একটা মিস্টেক হয়ে গেছিলো, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। আর রুমে মানে সব কিছু জিনিসপত্র রেখে বাবা মা দেরি করেনি, কেননা ওদেরও তো যেতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, সেই জন্য ওদের আর আটকে রাখিনি। ফোন করে নিও, ফোন করে নিও, টাটা। আসলাম। বাড়িতে সেই সব জিনিসপত্র সব সেইভাবেই রাখা ছিল, কোনো লাইন ফাইন এখনও কিছুই টানা হয়েছিল না। তো আরাধ্যার পাপা আজকে বললাম তুমি ছুটি নিয়ে নাও, ছুটি নিয়ে একেবারে ডাইরেক্ট বাড়ি চলে আসো, বাড়িতে এসে এগুলো গুছিয়ে টেছিয়ে দাও। তো ও ছুটি নিয়ে বাড়ি চলে এসছে। তারপরে যে জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল সেগুলো ওইভাবে রেখেই আমরা বাজারে চলে গেছিলাম সন্ধ্যার সময়। বাজারে গিয়ে যা যা জিনিসপত্রগুলো আমাদের দরকার সেইগুলো আনলাম। আর তারপরেও একটা কথা তো তোমাদের সাথে বলা হয়নি, আজকে আমার বার্থডে ছিল। তো সে উপরের কেকের উপরের বাটারগুলো সব খাওয়া হয়ে গেছে, যত চকলেটগুলো ছিল সব খাওয়া হয়ে গেছে। কে খেয়েছে? আজকে কার বার্থডে বলো, কার বার্থডেটা কার বলো? তাহলে খেয়েছে কেন তুমি? তুমি একটা নেবা, কোনটা নেবা তুমি? আমি এটা নেব, আর এটা নেব, আর এটা তুমি লাগবা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, আমাদের ওই দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ জানি জানি, তোমাদের সবার চোখে একটা জিনিসই আগে বাঁধবে, আর সবাই আমাকে কমেন্টও করবে যে দিদি তোমার কেকের থেকে চাকুটা বেশি বড় হয়ে গেছে। কি করব বলো, আমার বর হোটেলের শেফ, তো আমাদের বাড়িতে এরকম বড় বড়ই চাকু, আর আমরা তো বড় কেক নিয়ে আসিনি, সেই জন্য চাকুটাকেও কেনার কোনো কথাই মনেই ছিল না। তো যাই হোক, ছোটোখাটো করে আমরা বার্থডেটা সেলিব্রেট করেই নিলাম। আমার বরের খুব ইচ্ছা ছিল যে ও বার্থডে সেলিব্রেট করবে এই বছর, তো ও যেটুখানি পেরেছে। আমরা এখন এই পরিস্থিতিতে তাও আমাদের বার্থডেটা সেলিব্রেট হয়ে গেছে, আমারটা। আর এইখানে দেখো অনেকগুলো বয়েম আমাকে এনে দিয়েছে কিনে, আর এই ডিম মানে যা মাসকাবারি বাজার টাজার সব যা ছিল সব কিছু করে নিয়ে এসেছি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল। আর নতুন নতুন ব্লগ এবার কলকাতা থেকে